ওকে, যেমনটা অডিওতে বলেছি সেটাই আমি এবার বলছি যে তিনটে অপারেটর আছে, কিভাবে কাজ করে, আর এটা ইলেকট্রনিক্সের উপরেই বা কি করে কাজ করে বুঝিয়ে দিচ্ছি। এই তিনটে যদি পরিষ্কার করে বুঝিস তবেই বাকি কাজ করতে পারবি, নাহলে কিছু করতে পারবি না। ওকে, ক্লাস 8-এর জন্য এটা দিচ্ছি। কিন্তু ফার্স্ট অপারেটরটার নাম দিচ্ছি আমি অর অপারেটর। কি অর? অর কি করে না, টু অর মোর ইনপুট নেয় আর একটাই আউটপুট দেয়। ওই ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু, আদারওয়াইজ ফলস। এটা দেখতে হচ্ছে এরকম। আধটা চাঁদের মতো, হাফ মুন শেপ। এর মধ্যে দিয়ে আমি ধরছি দুটো ইনপুট যাচ্ছে, এ আর বি, একটাই আউটপুট বেরোবে সি। সি হবে এ প্লাস বি। এটা দিয়ে ঢুকলে এই অর অপারেটরের সিম্বল হচ্ছে প্লাস। ঠিক আছে, এ প্লাস বি বেরোবে। এই প্লাসটা কিন্তু ম্যাথমেটিক্সের প্লাস না। ম্যাথে তোরা যে প্লাস করিস, যোগ করে দিস, জুড়ে যায়, এই প্লাস না, একটু আলাদা। এটা হচ্ছে লজিক্যাল প্লাস। ভিডিওটা বারবার দেখবি, আমার কথাগুলো বারবার শুনবি। এটা হচ্ছে লজিক্যাল প্লাস। লজিক্যাল প্লাস মানে কি সেটা বোঝাবার জন্য আমরা একটা টেবিল তৈরি করব, যেটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। কটা ইনপুট নিয়েছি? এ আর বি। আমি বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটো জিনিস নিয়ে কাজ হয়, ট্রু আর ফলস। ট্রুটাকে রিপ্রেজেন্ট করা হয় 1 দিয়ে, ফলসটাকে রিপ্রেজেন্ট করা হয় 0 দিয়ে। তাহলে এখানে কটা হচ্ছে? দুটো ইনপুট। এ আর বি, দুটো ইনপুট। আর এর আউটপুট হচ্ছে সি, সেটা হচ্ছে এ প্লাস বি। দুটো ইনপুট থাকলে কম্বিনেশন কটার হতে পারে? দুটো ইনপুট থাকলে চারটের কম্বিনেশন হতে পারে। নিয়মটা কি না, ইনপুট টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার ইনপুট, 2 টু দি পাওয়ার ইনপুট। তাহলে ইনপুটের এখানে সংখ্যা কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। কিভাবে না, 0 0 1 1 0 1 0 1 0 0 1 1 0 1 0 1, ফলস ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ফলস ট্রু। তোরা বলবি এইরকমই কেন লিখতে হবে? তোরা অন্য কম্বিনেশনও লিখতে পারিস। তোরা 0 1 0 1 0 0 1 1 যেমন খুশি লিখতে পারিস, কিন্তু হবে চারটে কম্বিনেশন। কিভাবে দেখ, 0 0 0 1 1 0 1 1, এর বাইরে আর কোনো কম্বিনেশন হওয়ার কোনো চান্স নেই। 0 মানে ফলস, 1 মানে ট্রু, এটা ধরেই চলবে। দুটোই ফলস, এটা ফলস, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস, এই দুটোই ট্রু। এর বাইরে কোনো কম্বিনেশন হতে পারে কি? হতে পারে না। এইবার এ প্লাস বি, তাহলে 0 প্লাস 0, 0 প্লাস 0 কি হবে? 0। তোরা জানিস এটা স্বাভাবিক ম্যাথের নিয়মে। 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 কত? 2, তাই তো? বাইনারিতে 10, এখানে না, এখানে 1। এইবারে কোশ্চেন হলো যে এটা কি হচ্ছে? আপনি বললেন ম্যাথের নিয়ম নয়, তাহলে এখানে তো ম্যাথের নিয়মই করলেন। আবার বলছেন ম্যাথের নিয়ম যদি হয় তাহলে আবার 1 1 2 হয় বা 10 হয়, সেটাও নয়। তাহলে কি করে হচ্ছে? এইখানে আমি বলেছিলাম লজিক্যাল সাম। ঠিক আছে, লজিক্যাল সামটা কিভাবে হচ্ছে না, 0 0 0 গুলোকে ধরা হচ্ছে ফলস, আর 1 গুলোকে ধরা হচ্ছে ট্রু। ফলস ফলস ফলস, ফলস ট্রু ট্রু, ট্রু ফলস ট্রু, ট্রু ট্রু ট্রু। মানে দুটো যদি ফলস হয়, দুটো ইনপুট যদি ফলস হয় তাহলে ফলস। যদি যে কোনো একটা ইনপুট ট্রু হয় তাহলে ট্রু। যদি দুটো ইনপুটই ট্রু হয় তাহলেও ট্রু হয়। অর, অর কিভাবে? আমি বললাম রাম অর সাম। আমি বললাম ইফ রাম অর সাম উইল কাম, আই উইল টেক ক্লাস। ওকে, I will take class if Ram or Sam will come. যদি রাম একা আসে ক্লাস হবে, রাম অর সাম যে কোনো একজন এলেই হবে বলেছি। সাম যদি একা আসে তাও ক্লাস হবে। রাম একা এলো তাও ক্লাস হলো, সাম একা এলো তাও ক্লাস হলো, দুজনাই এলো তাও ক্লাস হলো। যদি দুজনাই না আসে ক্লাস হবে। এইবার বোঝা গেল? এটাকে বলা হয় ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল দিয়ে আমি এর ইনপুট বসিয়ে তার আউটপুট কি হবে বের করতে পারি। এটা কোন গেটের জন্য? অর গেটের জন্য।
এটাই কি করে ইলেকট্রনিক্সে কাজ করে সেটা বোঝাবার জন্য আমি এবার দেখাচ্ছি। তোরা ফিজিক্সে হয়তো পড়েছিস প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিট পড়িস, যদি পড়ে থাকিস বেটার, যদি না পড়ে থাকিস বুঝে না। ধরা যাক এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা বাল্ব আছে আর এটা ব্যাটারি, পজিটিভ নেগেটিভ, এটা একটা ব্যাটারি, ঠিক আছে। তাহলে এখান থেকে কারেন্ট গিয়ে তার এই বাল্বের মধ্যে দিয়ে ফিরে এসে আবার ঢুকবে, তবে তো বাল্বটা জ্বলবে। কিন্তু এখানে তো স্যার কাটা আছে সার্কিটটা, এটা ধর এ, এটা ধর বি। তাহলে আমি এই সুইচটা অন করে দিলাম, মানে সার্কিটটা পুরো হলো, বাল্ব জ্বলবে। আমি এটাকে অফ করে এটাকে অন করে দিলাম, এবারেও সার্কিটটা পুরো হলো, বাল্ব জ্বলবে। আমি দুটোকেই অন করে দিলাম, তাও সার্কিটটা পুরো হলো, বাল্ব জ্বলবে। যদি দুটোই অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে না, দুটোই অফ হলে অফ, আদারওয়াইজ অলওয়েজ অন। এইবার বোঝা গেছে সার্কিটটা, ঠিক আছে। বইয়ে এটাই, তোদের নোটে এটাই দেওয়া আছে, আমি ভিডিওতেও তোরা পজ করে দেখে নিতে পারবি সার্কিট, বোঝা গেল। এরপর হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের চিহ্ন হচ্ছে ডট, আর অ্যান্ড গেটের গেটটার চেহারা হচ্ছে, এগুলোকে গেট বলা হয়। অপারেটর গুলো হচ্ছে প্লাস, ডট, অ্যান্ড, অর হচ্ছে প্লাস, অ্যান্ড হচ্ছে ডট। আর গেটের চিহ্নগুলো অর ছিল হাফ মুন, এটা হচ্ছে ডি এর মতো দেখতে। এটার আউটপুট হচ্ছে এ ডট বি, ঠিক আছে। কি হলো? এ ডট বি, ক্লিয়ার? এইবার এখানে অ্যান্ড এর ক্ষেত্রে এই আউটপুট গুলো কি হবে সেটা আমাদের বুঝতে হবে। ওটা ছিল লজিক্যাল সাম, এটা হচ্ছে লজিক্যাল প্রোডাক্ট, গুণ ফল, গুণ করে দেবো। তো ম্যাথামেটিক্যালি 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0, 1 × 1 1, এরকমই হবে। এই মাত্র যে বলছিলেন ম্যাথামেটিক্যালি হবে না, তাহলে আপনি ম্যাথামেটিক্যালি করছেন কি করে? ঠিক, ম্যাথামেটিক্যালি হচ্ছে না। আমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিলাম একই হচ্ছে, কিন্তু হচ্ছে না। কি হচ্ছে না, রাম এবং শ্যাম ক্লাস করতে এলে ক্লাস নেব, নইলে নেব না। আই উইল টেক ক্লাস only if Ram and Sam will come. তাহলে রাম একা এলো, ক্লাস হবে? শ্যাম তো আসে নাই, হলো না। শ্যাম একা এলো, ক্লাস হবে? রাম তো আসে নাই, হলো না। দুজনেই আসেনি, তাহলে তো হবেই না। দুজনেই এলো, তাহলেই একমাত্র ক্লাস হবে। দুটোই ট্রু হলে ট্রু, আদারওয়াইজ অলওয়েজ ফলস। রামও আসেনি, শ্যামও আসেনি, ক্লাস হবে না। রাম আসেনি, শ্যাম এসছে, ক্লাস হবে না। রাম এসেছে, শ্যাম আসেনি, ক্লাস হবে না। দুজনেই এসছে, ক্লাস হবে। দুটো ট্রু হলে ট্রু, আদারওয়াইজ অলওয়েজ ফলস, ঠিক আছে। এর জন্য যে সার্কিটটা সেটা হচ্ছে সিরিজ সার্কিট। ওটা ছিল প্যারালাল সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিট। কিরকম? সুইচ এ, সুইচ বি। এক্ষেত্রে ব্যাটারি থেকে কারেন্ট কখন যাবে? দুটো সুইচই যদি অন থাকে। এই সুইচটা অন করলাম, এটা অফ আছে, কারেন্ট যাবে, বাল্ব জ্বলবে না। একটা অন একটা অফ, জ্বলবে না। এটা অফ রাখলাম, এটাকে অন করে দিলাম, এখানে কেটে গেল, বাল্ব জ্বলবে না। দুটোই অফ আছে, বাল্ব জ্বলবে না। দুটোই যদি অন হয় তবেই বাল্ব জ্বলবে, তবেই সার্কিটটা পুরো হবে। তাহলে ইলেকট্রনিক্স এর উপরে এই সবগুলো কাজ করছে, কি করছে? অর হলো, অ্যান্ড হলো, লাস্ট অ্যান্ড ফাইনাল নট। নট মাথার উপরে বার বা মাথার উপরে ড্যাশ দিয়ে বোঝানো হয়। এটা হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্ট দেবে, যেটা ইনপুট হবে আউটপুটটা তার লজিক্যাল কমপ্লিমেন্ট। অর ছিল লজিক্যাল সাম, অ্যান্ড ছিল লজিক্যাল প্রোডাক্ট, নট হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্ট, উল্টোটা দেবে। ট্রু হলে ফলস হবে, ফলস হলে ট্রু হবে। কিন্তু এর আগের গুলোতে আমি বলেছিলাম
একের বেশি ইনপুট নেবে, দুটো করে ইনপুট দিয়ে দেখিয়েছিলাম, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, হোয়াট এভার ইট নেবে। কিন্তু নট গেট এমন একটা গেট যেখানে একটি ইনপুট একটি আউটপুট, আউটপুটটা ইনপুটের কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, চেহারাটা কেমন দেখো, এটা হচ্ছে নট গেটের চেহারা। এ ঢুকলো, সি ইকুয়াল টু এ বার বেরোবে, বুঝেছো? সি ইকুয়াল টু এ বার বেরোবে। কটা ইনপুট? একটা। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 1 মানে কটা কম্বিনেশন? দুটোর কম্বিনেশন। তাহলে এই টেবিল আর চলবে না, তার জায়গায় টেবিলটা হবে আরো ছোট, দুটোর কম্বিনেশনের টেবিল হবে। একটাই ইনপুট আছে এ, সি ইকুয়াল টু এ বার, কটা হবে? একটা 0 একটা 1, হয় 0 হবে নয় 1 হবে। এটা অনেকটা এইরকম যে যদু এলে ক্লাস হবে, নইলে ক্লাস হবে না। সরি, যদু না এলে ক্লাস হবে, নইলে ক্লাস হবে না। যদু এলে ক্লাস করাবো না, বলে দিবি যদুকে, যদু এলে ক্লাস করাবো না। যদু এলে ক্লাস হবে না, যদু না এলে ক্লাস হবে। তাহলে যদু ট্রু, ক্লাস ফলস, যদু ফলস, ক্লাস ট্রু। 0 হলে 1, 1 হলে 0, কমপ্লিমেন্ট। তার মানে এখান থেকে এ যদি ঢোকে, ট্রু হলে আউটপুট হবে ফলস, এ ফলস হলে আউটপুট হবে ট্রু। এর সার্কিট বোধহয় তোদের এঁকে দেয়নি, সাধারণত নটের সার্কিট করা হয় না, তবু আমি বোঝাবার জন্য একটা সার্কিট বুঝিয়ে দিচ্ছি তোদের। ধর এটা সুইচ এ, ব্যাটারি থেকে কারেন্ট যাবে, বাল্বটা জ্বলবে। ঠিক আছে, আমি যদি এখানে সুইচ এটা অন করে দিই, তাহলে সার্কিটটা এখানেই পুরো হয়ে গেল, কারেন্টটা যাবে না, বাল্ব জ্বলবে না। তার মানে সুইচ অন করলে বাল্ব জ্বলছে না, আর সুইচ যদি অফ করে দিই তাহলে কারেন্টটা পাস হবে, তখন বাল্বটা জ্বলবে। তার মানে সুইচ অফ করলে বাল্ব জ্বলছে, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। এই তিনটে অপারেটর নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবার আমি আরেকটা ভিডিও করে এই অপারেটরগুলো কি করে আমরা লজিক ডায়াগ্রাম বানাতে ব্যবহার করবো সেটা দেখিয়ে দিচ্ছি।